তোমরা কি জানো ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের সময় অনেক ক্যারেক্টার ছিল যারা রিঅ্যানিমেট হয়েছিল, কিন্তু কিছু ক্যারেক্টার ছিল যাদের কখনো রিঅ্যানিমেট করা হয়নি। আর কেন তাদের রিঅ্যানিমেট করা হয়নি সেটার কারণও আজকের ভিডিওতে আমরা বলবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 1, সাকুমো হাদাকে, কাকাশির বাবা, যাকে আমরা লিফের হোয়াইট ফ্যাং নামেও চিনি। বলা হয় সাকুমোর শক্তি ছিল লেজেন্ডারি শানিনদের মিলিত শক্তির থেকেও বেশি। ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের সময় সাকুমোকে রিঅ্যানিমেট করা হয়নি। রেডিট অনুযায়ী অবিতো কাবুতোকে নিষেধ করেছিল সাকুমোকে রিঅ্যানিমেট করতে, কারণ অবিতো সাকুমোকে অনেক রেসপেক্ট করত। নাম্বার 2, ফুকাগো উচিহা, দুই কিংবদন্তি ক্যারেক্টার ইতাচি ও সাসুকের বাবা। নিজের সময়ে ফুকাগো ছিলেন উচিহা ক্ল্যানের নেতা এবং অন্যতম স্ট্রংগেস্ট উচিহা। থার্ড গ্রেট নিনজা ওয়ারের সময় ফুকাগো দ্য উইকেড আই নামেও পরিচিত ছিল। কাবুতো তাকে রিঅ্যানিমেট করতে পারেনি কারণ সে ফুকাতোর ডিএনও পায়নি। নাম্বার 3, মাইট ডাই, মাইট গাইয়ের বাবা এবং লিভ ভিলেজের অন্যতম শক্তিশালী তাইজুৎসু ইউজার। নিজের ছেলে ও তার টিমমেটদের বাঁচাতে গিয়ে মাইট দাই 7 সোর্সম্যান অফ দ্য মিস্ট এর সঙ্গে লড়াই করে এবং তাদের মধ্যে 4 জনকে হারায়। 8 গেট ইউজ করার পর তার ডেথ হয়। কাবুতো মাইট গায়ে রিঅ্যানিমেট করতে পারেনি কারণ 8 গেট ব্যবহারের ফলে তার শরীর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং তার ডিএনএ সংগ্রহ করা অসম্ভব ছিল। নাম্বার 4, সিচুই উচিহা, যাকে সিচুই দ্য টেলিপোর্টার ও সিচুই দ্য বডি ফ্লিকার নামেও ডাকা হয়। সিচুই ছিল ইতাচির খুব ক্লোজ ফ্রেন্ড। কাবুতো তার ডিএনএ পায়নি। হ্যাঁ, অনেকে বলবে ডানজোর ডান চোখ থেকে ডিএনএ পাওয়া যেত, কিন্তু ডানজোর রিভাইভ প্রোটোগ্রাম সিল ব্যবহার করে নিজেকে ধ্বংস করে ফেলেছিল। নাম্বার 5, জিরায়ো সেন্সে, যিনি একজন গ্রেট টোর্সেস ছিলেন। নিজের ছাত্র পেইনের সঙ্গে লড়াইয়ের সময় জিরায়ের মৃত্যু হয়, কিন্তু তার দেহ সমুদ্রের মধ্যে হারিয়ে যায় এবং তার দেহ সমুদ্রের গভীরে হারিয়ে যায়। কাবুতো তার ডিএনএ পায়নি, তাই জিরাইকে রিঅ্যানিমেট করতেও পারেনি। নাম্বার 6, ইহাইকো, কোনানকে হানজোর হাত থেকে বাঁচাতে গিয়ে ইহাইকো নিজের জীবন স্যাক্রিফাইস করে। ইহাইকো রিঅ্যানিমেট করা হয়নি কারণ সে যুদ্ধের জন্য যথেষ্ট শক্তিশালী হিসেবে বিবেচিত হয়নি। আরও এরকম অনেক ক্যারেক্টার আছে, যেমন কুশিনা, মিকোটো, কোনান। এই ক্যারেক্টারগুলো রিঅ্যানিমেট করা হয়নি। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমার মনে হয় আরো কোনো লিভ ভিলেজের ক্যারেক্টার আছে যারা রিঅ্যানিমেট হয়নি, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সায়োনারা।